আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। রক্ত নদীর কালো মাঝি। বরগুনার এক অজ পাড়াগাঁয়ে ছিল ভয়ঙ্কর একটা নদী, রক্ত নদী। লোকজন বলতো এই নদীতে যারা ডুবে মারা যায় তাদের আত্মা কখনো মুক্তি পায় না, বিশেষ করে অমাবস্যার রাতে। নদীর মাঝখান থেকে একটা পুরনো কালো নৌকা ভেসে আসে, আর সেই নৌকার মাঝি নাকি মৃত মানুষের আত্মা স্বীকার করে। গ্রামে থাকত ৩ বন্ধু, রিমন, সজীব আর নাহিদ। তিনজনই মোবাইলে ভয়ঙ্কর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করত। একদিন তারা শুনল নদীর ধারে রাত হলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। রিমন বলল, আজ রাতে লাইভ করব, দেখি আসলে কি আছে। সজীব ভয় পেয়ে বলল, আমার মনে হয় না যাওয়া ঠিক হবে। নাহিদ হেসে বলল, ভূত থাকলে আজ ভাইরাল হব। রাত ঠিক ১টায় তারা নদীর পাড়ে পৌঁছাল। চারপাশে ঘন কালো কুয়াশা, নদীর পানি টকটকে লাল দেখাচ্ছিল। হঠাৎ দূরে একটা শব্দ, ছাপ ছাপ ছাপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে বৈঠা চালাচ্ছে। তারপর কুয়াশা ভেদ করে দেখা গেল একটা পুরনো কালো নৌকা। নৌকার সামনে দাঁড়িয়ে আছে লম্বা এক মাঝি। তার শরীর ভেজা, মিচু আর নিচু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার হাতে ধরা বৈঠা থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। সজীব কাঁপতে কাঁপতে বলল, চলো ফিরে যাই। কিন্তু তখনই মাঝি মাথা তুলল। তার মুখের অর্ধেক পচে গিয়েছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত। হঠাৎ সে কর্কশ গলায় বলল, তোদের একজন লাগবে। এই কথা বলেই নদীর পানি হঠাৎ ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। পানির নিচ থেকে শত শত হাত বেরিয়ে এলো, মরা মানুষের হাত। হাতগুলো নৌকার চারপাশে আঁকড়ে ধরছে। নাহিদ মোবাইল বের করে ভিডিও করতে যাবে, ঠিক তখনই তার পায়ের নিচে কাদা নড়ল। সে নিচে তাকিয়ে দেখল কাদার ভেতর থেকে একটা অর্ধ পচা মুখ তাকে ধরে হাসছে। নাহিদ চিৎকার করে উঠতেই তাকে মাটির নিচে টেনে নিল কিছু একটা। শুধু তার রক্তমাখা ফোনটা পড়ে রইল। রিমন আর সজীব দৌড়ে পালাতে লাগল, কিন্তু হঠাৎ সামনে আবার সেই মাঝি দাঁড়িয়ে গেল। এবার তার হাতে একটা মরিচা ধরা বড় ছুরি। সে ধীরে ধীরে বলল, নৌকা খালি গেলে তারা রাগ করে। তারপর সে নিজের মুখের চামড়া টেনে খুলে ফেলল। ভেতরে কোনো মুখ নেই, শুধু অসংখ্য কিলবিল করা কালো পোকা। সজীব ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর পাড়ে শুধু একটা ক্যামেরা খুঁজে পেল। ভিডিওর শেষ অংশে দেখা যায় কালো নৌকার ভেতরে রেমন আর নাহিদ বসে আছে। তাদের চোখ পুরো সাদা, আর তারা একসাথে বলছে, আরেকজন লাগবে। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত ৮টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।